হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো অবভিয়াসলি আশা করি ভালো আছেন। তো আপনাদের জন্য এনাদের একটি ছোট্ট একটা ব্লগ ভিডিও। তো আজকে আমাদের গ্রামের ভিতরে আমাদের সম্পর্কে চাচা লাগে। তো মানে আমাদের গ্রামের ভিতরেই, কিন্তু বাট গ্রামের একটু ভিতরে। তো সেইখানে মূলত একটা বিয়ের ভাড়া আমরা আজকে ধরছি, এমনকি আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেকটাই সুস্থ আছে। এখন পর্যন্ত সকাল থেকে এই পর্যন্ত বৃষ্টির কোনো এরকম আভাস আমরা দেখতে পাইনি। তো আজকে আমরা এখানে ডেকোরেশন করব, লাইটিং করব এবং কি সাউন্ড সিস্টেম সেট আপ করবো। টোটাল বলতে গেলে আমরা একটা প্যাকেজ আজকে আমরা অফার পাইছি, সেটাতে আজকে আমরা ইন্টারভিউ করছি। তো চলেন আমরা আজকে কি সেট আপ করি এবং কি কেমন সেট আপ করি সম্পূর্ণ ব্লগ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা বিয়ে বাড়িতে কি ধরনের সেট আপ হয় এবং কি কেমন আয়োজন হয়, যারা যারা নতুন আছেন চ্যানেলে সবাই দেখতে পারবেন। তো চলেন আমরা ভিডিওটা স্টার্ট করে ফেলি। তো দেখতে পারতেছেন আমি বিয়ে বাড়ির কাছাকাছি চলে আসা পড়ছি। তো আমাদের দোকানে থেকে হেঁটে আসা যায়, বাট বক্সের ব্যান বা ডেকোরেশনের যে ব্যানগুলো আমরা পাঠাইছি, তো এগুলো ওই দিক থেকে ঘুরে আসা লাগে। তো এখানে আমি বক্সের ব্যান আগে পাঠাই দিচ্ছি, বক্স আপাতত ভিতরে চলে গেছে প্রায়। তো মোটামুটি মনে হয় নিতেছে। আর এখানে ডেকোরেশনের চেয়ার দেখতেছি, আর তারই সামনে দেখতে পারতেছেন আমরা একটা গেট করছি। তো গেটটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাইন। আমার যত দূর মনে হয় এই বিয়ে বাড়ির বাজেটটা আলহামদুলিল্লাহ অনেকটাই ভালোই, যেই কারণে এই ধরনের একটা গেট করা হয়েছে। তো যাদের একদম হাই লেভেলের বাজেট, তাদের তো মনে করেন যে গেটের মধ্যে 30-40 হাজার টাকা চলে যায়, মানে হাই লেভেলের গেট হয়। তবে এই গেটগুলো মূলত নর্মাল বা মিডিয়াম সাইজের বিয়ে বাড়ি হয়ে থাকে। আর এইখানে আমরা দুই সাইডে লাইটিং করছি। লাইটিং এখন দিনের বেলা ওইরকম দেখা যাইতেছে না। তো অনেক দূর, মানে এইখানে যে চাপা রাস্তাটা দেখা যাইতেছে, এই রাস্তায় থেকে একদম ওই যে সাইড একটা বাড়ি দেখা যাইতেছে মেশিনঘর, তো ওই পর্যন্ত আমরা লাইটিং করছি। তো আপাতত লাইটিং এর কাজ শেষ হয় নাই, আমি আপনাদেরকে লাইটিং এর কাজ কিছু দেখাবো ভিডিও লাস্ট মুহূর্তে। তো প্রথমে আপনাদেরকে কিছু আমি এই বিয়ে বাড়ি সম্পর্কে কিছু আইডিয়া দিয়ে নেই। এই যে বিয়ে বাড়ি দেখতে পারতেছেন, এটা সম্পূর্ণ দায়িত্ব পড়ছে আমাদের উপরে। তারা ডেকোরেশন বলেন, সাউন্ড সিস্টেম বলেন, কোনো কিছুতে হাত দিবে না। টোটালি আমাদেরকে বাড়িতে মাল পৌঁছাইতে হবে, প্রোগ্রাম করতে হবে, তারপরে আমাদেরই নিতে হবে, এইভাবে আয়োজন করা হয়েছে। তো এখানে যে প্রথমে বক্সটা ধরছে, ঠিক আছে, তো দুইজনে মিলে বক্সটা নিতেছে। বাড়ির রাস্তাটা খুবই চাপা, এখানে যাওয়ার মতো ওইরকম কোনো স্পেস নাই। দেখতে পারতেছেন 4 জন বা 3-4 জন মিলে যে বক্সটা ধরবে ওইরকম কোনো স্পেকেশন নাই। আমি তো প্রথমে বললাম যে বিয়েটা আমাদের গ্রামের ভিতরে, বাট একটু ভিতরে। আমি এই বিয়ে বাড়িতে বলেন বা এই যে বাড়িতে যে বিয়েটা হচ্ছে, এইখানে আমি আসি না। আমাদের গ্রাম বললে কি হবে, এইখানে আমি টোটালি আসি না, এতটা ভিতরে। এখন যে বিয়ের ভাড়া হয়েছে সেজন্য আমি আসছি, এবং কি আসার পরে টোটালি অবাক হয়ে গেছি। যে মনে হইতেছে অন্য একটা গ্রামে চলে এসে পড়ছি, এরকম একটা ফিল হইতেছে। ঠিক আছে, তো চলেন আমি আপনাদেরকে সামনে পর্যন্ত ভিডিও দিতে থাকি। তো এখানে আমরা একটা স্টিক যে তাবু ব্যবহার করছি, যেটাকে আমাদের এখানে সামিয়ানা বলা হয়। তো আপডেট মডেলের যে ডিজাইনটা, সেটা এখানে ব্যবহার করা হয়েছে। আর এখন বর্তমানে আরো অনেক ধরনের ডিজাইন বের হয়ে গেছে, সেগুলোতে অনেক বড় ভাইরা অনেক বড় বড় প্রোগ্রাম করতেছে। বাট আমাদের গ্রামের ভিতরে ভাইয়েরা আসলে কি বলবো, এটাই সব থেকে হাই বাজেটের যে প্যান্ডেল। তো এইখানে যে ভিআইপি কাজটা করা হয়েছে, এখানে আপনার ভিআইপি ভাবে টেবিল ফিডিং হবে এবং চেয়ারে কাভার হবে, এবং উপরে যে তাবুটা দেখতে পারতেছেন খুবই গর্জিয়াস, এবং তার সাইডে যে বেড়াগুলো দেখতে পারতেছেন বিভিন্ন ঘরের ক্যাটাগরি সিস্টেম ডিজাইন করা। তো অনেক কি বলবো, কষ্টের মাঝে এইখানে কাজটা করা হয়েছে। বাড়ির ভিতরে টোটালি বাসগুলা, টেবিলগুলা, চেয়ারগুলা, বক্সগুলা কোনোভাবে আনা যাইতেছিল না, রাস্তা টোটালি চাপা। তো আসলেই এটা যে লুক না থাকলে কোনোভাবে পসিবল ছিল না। আর এখানে আমি আসার পরে দেখি অলরেডি গায়ে হলুদের যে স্টেজ, তো সেখানে যার গায়ে হলুদ তার নাম বিশেষভাবে এখানে করে লেখা দেওয়া হয়েছে। মনে হইতেছে যে মেয়ের আজকে বিয়ে তার নাম হচ্ছে জান্নাত, তো এখানে লিখে দেওয়া হয়েছে জান্নাতের গায়ে হলুদ। তো অবশ্যই সন্ধ্যার সময় অনেক জাঁকজমক থাকবে, এখানে 3 থেকে 4টা পাওয়ার গান চাওয়া হয়েছে, তার নাচানাচি হবে। তো সবকিছুর সেট আপই যে তারা করছে, অনেকটা মজা করবে। আমার মনে হয় এই বাড়িতে এই মেয়েরই এখন বর্তমানে লাস্ট একটা বিয়ে চলতেছে, যেই কারণে এতটা আয়োজন, এতটুকু রাস্তা, লাইটিং, এত সুন্দর গেট, এত সুন্দর প্যান্ডেল, সাউন্ড সিস্টেম, ডেকোরেশন, সব এভরিথিং। আর এখানে যে বক্সটা দিছি সেটা হচ্ছে বইয়ের বক্স। তো জানি না কি হয়েছে, সবারই এই বক্সটা বেশি পছন্দ হইতেছে। এই বক্সটার স্পিকার এখন পর্যন্ত কাটে নাই, এখন পর্যন্ত হাই কাটে নাই, সবই অরিজিনাল আছে, যে কারণে এই বক্সটার সাউন্ড কোয়ালিটিও খুবই সুন্দর দিতেছে, এটা বলার মতো না। শুধু এই বক্সটার একটা জিনিসই প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে এটার জেগেট। তো জেগেটটা আমি অতি তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো। তাছাড়া এই বক্সটার ওইরকম কোনো ইফেক্ট পড়ে নাই। আলহামদুলিল্লাহ বডিটাও এতটা ফ্রেশ বা এখন পর্যন্ত এমনভাবে লাস্টিং করতেছে, এটা বলার মতো না। এটাতে অরিজিনাল চাইনিজ নেট হওয়ার কারণে এই বক্সটাতে এখন পর্যন্ত কোনো রকম রঙের কোনো
পড়ে নাই। তবে হ্যাঁ আলহামদুলিল্লাহ এই বক্সটা দিয়ে আমরা অনেক রেসপন্স পাইতেছি। তো আপনারা যারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তাদের এই বক্সটার সাউন্ড কোয়ালিটি কেমন লাগে, কারণ এটার যে সাউন্ড কোয়ালিটি সেটা আমি অনেক ভিডিওতে দিয়ে থাকছি। বিশেষ করে এই বক্সটা এখন বর্তমানে বিয়ে বাড়ি সব থেকে বেশি চলতেছে, বিশেষ করে এটা সব থেকে বেশি আনতেছে আর কি। আর আমরা এখানে যে সেটটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড 2000 ওয়াটের এমপ্লিফায়ার। তবে এই সেটটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, এখানে অ্যাড হবে ডেল্টা পি 9000 এমপ্লিফায়ার এবং কি সাথে মিক্সার। আপাতত আমাদের 4 থেকে 5টা কাম থাকার কারণে আমরা এখানে কোনো লুক দিতে পারতেছি না এবং কি নিজেরা চালানোর মতো ব্যবস্থা করে একটা সেট দিতেছি শুধু মোবাইল জ্যাক ব্যবহার করে এক সাইড থেকে আউট করে। তো এখানে সন্ধ্যার পরে অপারেটর আসবে এবং কি অপারেটর আসার সাথে সাথে এখানে ডেল্টা 9000 এমপ্লিফায়ার আনবে এবং কি মিক্সার সহ এনে পাওয়ার গান সেট আপ করে লাইটিং করে তারপর এখানে সাউন্ড সিস্টেম সার্ভিস দিবে। তো এখন বাজে হচ্ছে বিকাল 4টার মতো এরকম বাজে। তো সন্ধ্যার আগ মুহূর্তে 3 ঘন্টা পরে এখানে অপারেটর চলে আসবে, সে আরও একটা জায়গায় কাজ করতেছে। তো ওই কাজটা শেষ হলে এখানে চলে আসবে। তো আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা এবং কি দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভাড়া কাটতেছি। আজকে 3টা প্রোগ্রামের মতো চলতেছে, এভরিথিং টোটাল বলতে গেলে 30-40 হাজার টাকার মতো বাজেট। তো সবার এখানে কাজটা শেষ হয়ে গেছিলো, যেই কারণে সবাই এখানে মজা করতেছিল। তো এখন যে বক্সের তার লাগাইতেছে দেখতে পারতেছেন, সে হচ্ছে ডেকোরেশন মিস্ত্রি, সে মজা করে মানে সাউন্ড সিস্টেমে কাজ করে বা ডেকোরেশনের কাজটা বেশি করে, সে নিজে থেকে মানে সেট আপ করতেছে। তার কারণ হচ্ছে সে চায় যে আমার ক্যামেরার সামনে আসার জন্য। আর আমাদের মানে যে বন্ধু ফ্রেন্ডই পাশের গ্রামেই, মানে যে আমাদের গ্রাম থেকে একটু দূরে, তো একই সাথে আমরা কাজ করি মোটামুটি সব ধরনেরই। তো তাদেরকে নিয়ে মূলত আমি ভিডিওগুলো কন্টেন্টগুলো তৈরি করি। তো ভিডিও যখন আমি তাদেরকে করি তারা অনেক হাসি ঠাট্টা করে যে একজন ভিডিওতে আসছে আরেকজন হাই দিতেছে, মানে যে এরকম আর কি। 3 জনের ডেকোরেশনে কাজ করে আলহামদুলিল্লাহ এইখানে অনেক মজা আছে, অনেক চিল আছে, ওই যে চিল টিল সব কিছু দেখাইতেছে। অবশ্যই ভালো লাগতেছে এই জিনিসটা। ওদেরকে নিয়ে একটা বিয়ে বাড়ি একটা ফানি ভিডিও আছে আমার চ্যানেলে। তো এখানে মরিচবাতির কিছু কাজ এখানে বাকি ছিল। আমার যে ভাগিনা যে মূলত কাজটা মরিচবাতির করতেছে, সে আমাকে বলতেছে যে এখনো অনেকটা কাজ বাকি আছে আর এখানে কারেন্ট এখন আসে নাই, যেটা কারণে হয়তো আমার এই মরিচবাতিকে জ্বালাইতে অনেকটাই প্রবলেম হতে পারে। কারণ এগুলো বাতির যদি কোনো জায়গায় যদি একটু ছিঁড়ে বা টান টুন লাগে সেক্ষেত্রে ওই বাতিটা আর জ্বলে না। সেই কারণে কারেন্ট আসা আর বা দিনের যদি কারেন্ট থাকে সেক্ষেত্রে ভালোভাবে চেক টেক করা যায়। তো ওকে আমি অনেকটাই আশ্বাস দিলাম, আশ্বাস দেওয়ার পরে আরও যে বাতিগুলো আছে সব কিছু ভালোভাবে চেক টেক করতে বললাম। তারপরে লাস্টে যে বাতিগুলো বা যে লাইটের ছড়াগুলো লাগাইছে, তো এই ছড়াগুলো একটা বিয়ে বাড়ি একটা পোলাপানে অনেকটাই বাতি কেটে নিছিল বা ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেছিলো। তো সেই কারণে আমি ভালোভাবে চেক করতেছি যে আসলে বাতিগুলো কোনো জায়গায় টান টন খেয়ে আছে কিনা, আর কারেন্ট আসলে ও ভালোভাবে আরও চেক টেক করবে। তারপর আমি যতটুকু নিজে থেকে চেষ্টা করছি এখানে মানে সার্ভিস দেওয়ার জন্য। আমি এখানে এইটুকু করার পরে তারপর আরও একটা বিয়ে বাড়ি গেছিলাম। তো ও এই জায়গায় কাজ করবে, লাইটিংয়ের যদি কোনোটা প্রবলেম থাকে সেগুলো উঠাবে এবং যদি প্রবলেম না থাকে সেক্ষেত্রে তো অন্য কোনো কথা। তারপরেও তো চলেন আমরা এখন একটা সাউন্ড টেস্টিং শুনে আসি এই বিয়ে বাড়ির কেমন সাউন্ড টেস্টিং হয়। তো চলেন সবাই দেখে আসি। Welcome to the show, an event that music enthusiasts are crazy about. The battle of the sounds, the battle of the sounds. Let the showdown begin.